পরিত্যক্ত হয়ে গেল কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড। আবর্জনার স্তূপে ঢেকে গেল চত্বর। প্রায় 1.5 মাস ধরে কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে প্রবেশ করেনি কোনো বেসরকারি বাস। অবৈধ ছোট দোকানদারদের বাস দাঁড়ানোর জায়গা দখল করে নেওয়াতে প্রতিবাদে বেসরকারি বাস বয়কট করেছে বাস মালিকেরা। অর্থাৎ সেখানে কোনো বেসরকারি বাস কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে প্রবেশ করবে না। পর্যাপ্ত পরিকাঠামো ও জায়গা পুনরুদ্ধার না করে দিলে কেউই ওই বাস স্ট্যান্ডে আর থাকবে না বলে জানিয়ে দিয়েছেন বাস মালিকেরা। পুরনো বাস স্ট্যান্ডে ফিরে গিয়েছে বাস। এতে খদ্দের সংকট তৈরি হয়েছে বাস স্ট্যান্ডে থাকা ব্যবসায়ীদের জন্য। একই সাথে বাস স্ট্যান্ডের দোকানদারদের পরিত্যক্ত আবর্জনা ও পচা ফলে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে বাস স্ট্যান্ড চত্বরে। নোংরা ঢেকে গিয়েছে। এই পরিস্থিতি থেকে দ্রুত উদ্ধারের দাবি করলেন বাস স্ট্যান্ডের ছোট ব্যবসায়ীরা। অনেকেরই দাবি অবিলম্বে প্রশাসন হস্তক্ষেপ না করে বাস ঢোকা স্বাভাবিক না করলে তাদের ব্যবসা বন্ধ হতে চলেছে। তবে এই প্রসঙ্গে কেশপুরের বিধায়ক শিউলি সাহা অবশ্য অন্যরকম প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, বাম আমলে তৈরি হওয়া ওই বাস স্ট্যান্ড বেনিয়ম করেই হয়েছিল। ওই স্থানে বাস স্ট্যান্ড হওয়ার কথাই নয়। ফলে বাস স্ট্যান্ডের পরিস্থিতি নিয়ে জটিলতা থাকাটা স্বাভাবিক। তবে এটার পাল্টা প্রতিক্রিয়া দিয়ে পরিস্থিতি খণ্ডন করার চেষ্টা করেছেন তৃণমূলের 2 নেতা তথা জনপ্রতিনিধি। কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াই বলেন, শিউলি ম্যাডাম কেন এ কথা বলেছেন জানি না, তবে বাস স্ট্যান্ডের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পদক্ষেপ আবার নেওয়া হবে, আমরা চেষ্টা করব। অন্যদিকে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তাজ মোহাম্মদ জানিয়েছেন, শিউলি সাহা যা বলেছেন তা ঠিক নয়। সেটা যদি অবৈধই হয়ে থাকতো তাহলে তিনি কিভাবে একসময় বাস স্ট্যান্ডে বাথরুম নির্মাণ করতে উদ্যোগী হয়েছিলেন? তার বিধায়ক কোটা টাকাতেই বাথরুম তৈরি হয়েছে কেশপুর বাস স্ট্যান্ডে। পরে তিনি যা বলছেন তা সঠিক নয়। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। বাসটা মালিক পক্ষ এখানে ঢোকাতে গেলে জোর করে যদি বাস আছে তাতে কিছু দোকানদাররা অশ্লীল ভাষায় কথাবার্তা বলে, সেই কারণে মালিক পক্ষ কত আর গালিগালাই শুনবে, সেই কারণে বাসটা ঢুকে যাচ্ছে না। সেটা বাবুরাই জানেন। কে বাবুরা? যারা বাস স্ট্যান্ডের ড্রাইভারে রয়েছেন কিংবা আমাদের প্রশাসন। তো আমার কাছে কথা একটাই, আমি এর আগেও বলেছি এখনও বলছি যে দাদা, দোকান যাদের 4টা-5টা আছে তাদের দোকানগুলো ক্লিয়ার করে দিলেই বাস স্ট্যান্ড আশা করি পরিষ্কার হয়ে যাবে। তো তার কোনো রকম আমরা কিছু দেখতে পাচ্ছি না স্টেপ নিচ্ছে, কিংবা বাস মালিকরাও বাস ঢোকাচ্ছে না কেন, আমরা এই জিনিসটা। প্রশাসন স্টেপ লোক, এটা আপনারা চান? প্রশাসন স্টেপ নিলে তো সব তুলে দিবে। আমরা চাই যে 4-5টা করে দোকান তারা নিজেরাই সচেতন হয়ে একটা করে দোকান করুক। বিভিন্ন জায়গায় ফলের নোংরা পড়ে আছে। ফলের নোংরা পড়ে আছে বলতে, ওই সাইডে দোকানগুলো যদি খুলে ফলের নোংরাটা পড়বে না, কিংবা দোকান তুলে দিলে আবার নোংরা ফেলবে। ভিতর থেকে নোংরা ফেলছে সবজিওয়ালারা, পেঁয়াজ আলু, এখানে ফলওয়ালারাও নোংরা ফেলছে, চাওয়ালারাও চায়ের কাপ টাপগুলো ফেলে দিয়ে যাচ্ছে। তো কথা হচ্ছে এখানে শুধু ফলওয়ালাদেরই নোংরা নয়, সবেরই নোংরা রয়েছে ওখানে। আপনারা কি চাই? আমরা চাই যে দোকান প্রত্যেকটা মানুষ, গরিব মানুষ দোকান একটা করে হোক, দোকান একটা করে হোক, প্রত্যেকটা মানুষ রুজি রোজগার করে খাক। আপনার নাম? আমার নাম শেখ নাজিবুল রহমান। যেখানে প্রশাসন বারবার ডেঙ্গি নিয়ে এবং বিভিন্ন করছে, কেশপুর বাস স্ট্যান্ডে নোংরার স্তবে কেশপুর বাস স্ট্যান্ড দাঁড়িয়ে আছে এবং বাস ঢুকে নিয়ে, আপনি কি বলবেন এই নিয়ে? না, প্রথম কথা হচ্ছে ওটা বাস স্ট্যান্ড নয়, এটা বাস স্ট্যান্ড সিপিএম গভর্নমেন্ট একটা সময় করে বাস স্ট্যান্ড করেছিল। এটা প্রাইভেট ল্যান্ড। অলরেডি হাইকোর্ট হয়ে একটা অর্ডার হয়েছে, মাইকিং হয়েছে, ওখান থেকে বাস স্ট্যান্ড তুলে দিতে, বাজারপত্র তুলে দিতে। এটা ব্যক্তিগত জায়গা। ওই যে বলছি না, সিপিএম জোর করে দখল নেওয়ার রাজনীতি, ওই মানুষের জোর করে দখল করে করেছিল। আমরা তো এটাতে বিশ্বাস করি না। তাই আমার সরকার, আমার গভর্নমেন্ট, আমার ভিডিও, আমার পুলিশ, আমাদের সরকারের পুলিশ সবাই বলেছে যে এটা প্রাইভেট ল্যান্ড। অলরেডি একটা অর্ডারও হয়েছে, বাস ঢুকছে না, নোংরা আছে, নিশ্চিতভাবে দেখতে হবে। ইতিমধ্যে আমরা স্যানিটেশনের প্রোগ্রাম করছি এবং আমি ভিডিওর সঙ্গে কথা বলেছি যে 10 নম্বর অঞ্চলে যেখানে আমাদের বজ্র নিকাশন ব্যবস্থা আছে, কঠিন এবং বজ্র ব্যবস্থাপনা আছে, সেটা আমাদের অলরেডি করা হচ্ছে। এখান থেকে যাতে নোংরা তুলে নিয়ে গিয়ে ওখানে ফেলা যায় এবং নিট অ্যান্ড ক্লিন করা যায়, কেশপুরটা অন্তত সুন্দর করে সাজানো যায়, অন্তত না সব জায়গাতেই, এবং স্যানিটেশনের ব্যাপারটা দেখতে হবে। এটা আমরা জোর দিচ্ছি, আমি বলবো নিশ্চয়ই। এবং বাস কি তাহলে আর বাস স্ট্যান্ড ঢুকবে না? মানে যে বাস স্ট্যান্ড আছে সেটা আমি কথা বলে দেখবো, কি অবস্থায় আছে আমি জানি না। বিধানসভা চলছে, আমি কথা বলি। বাস স্ট্যান্ড বোধহয় বা ঢুকছে না, বাসগুলো এসেই শুনলাম। আমি খবর নিয়ে কি আগামী দিন আমাদের কি পদক্ষেপ হবে বা এরা কি করতে চাইছে। এটা বাস স্ট্যান্ড নয়, কি বলবেন? সিদিশা এমএলএ বাইরে, আমরা তো জানি এটা
যেহেতু বাস স্ট্যান্ড যেই করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, আর যেই করুক, এটা বাস স্ট্যান্ড। যদি সেটা বাস স্ট্যান্ড না হতো তাহলে শিউরিসা শৌচাগারটা করলে কার জায়গায়? তাহলে জ্ঞান থাকা উচিত ছিল এই বাস স্ট্যান্ড আমাদের নয়, আমরা শৌচাগার করবো নি। অতএব বাস স্ট্যান্ড এটা সেন্ট্রাল বাস স্ট্যান্ড। গাড়ি কেন ঢুকেনি? গাড়ি ঢুকে নিয়ে অপরিষ্কারের জন্য ঢুকে নিয়ে বা বাইপাসের কাজটা হচ্ছিল, মালিক শ্রমিক বসে বা নেতাদিকে নিয়ে অ্যাডজাস্ট করে হয়তো আজকালের মধ্যেই, এখনো কাজ শেষ হয়নি, সামনে রাস্তা খারাপ, কাজ শেষ হলো সম্ভবত ঢুকবে। তাহলে এটা বাস স্ট্যান্ড? এটা বাস স্ট্যান্ড। শিলু শাহ বলছে যে লোকের দেখা দখল করে আছে। সে যদি কেউ বলে, আমার কে লোকের জায়গায় কি যখন হবে সে তখন তো পঞ্চায়েত সমিতি নিশ্চয়ই খবর পাবো আমরা, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার একজন, খবর পাবো, তখন সেটা বলবো যে না এটা আমাদের নয় কি অন্য লোকের। যেহেতু আমার বাস স্ট্যান্ড, এটা বাস স্ট্যান্ড। টিটিসি ব্লক সভাপতি ঢুকছে এবং এটাকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড হিসেবে আমরা ব্যবহার করে আসছি এবং পঞ্চায়েত সমিতি এটা দেখভাল করে। কিন্তু বাস ঢোকা বেরোনোর ব্যাপারে বাস ওনারদের যে বাস যাতায়াত করার জন্য যে রাস্তাটা, সেই রাস্তাটা খুব কনজাস্টেড করে দিয়েছিল ব্যবসাদাররা, ছোটোখাটো ব্যবসাদাররা ট্রলির ব্যবসা করে, ফলের ব্যবসা করে দিল, ওই জন্যে ওরা আপত্তি করেছিল। কিন্তু আমরা দেখেছিলাম, আমরা ব্যবসার দিকে দেখেছিলাম যে তোমরা যে ব্যবসা করছো নিয়মিতভাবে রাস্তাটা ছেড়ে ব্যবসা করো। ওরা প্রথমে তো রেডি হয়েছিল যে কী করে সমাধান করা যায়, পরে ওরা নিত্য সমাধান করতে না পারতে বাস স্ট্যান্ডটা ওখানে চলে গেছে। কিন্তু এটা দীর্ঘস্থায়ী নয়, এর জন্য আলোচনা চলছে। সে জায়গা জারি হোক, কিন্তু বাস স্ট্যান্ড যেহেতু আমাদের সেন্ট্রাল বাস স্ট্যান্ড, এইটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের। গ্রাম পঞ্চায়েত আমাদের এই 10 নম্বর গ্রাম পঞ্চায়েত সামনে অফিস, আর সেই সঙ্গে পঞ্চায়েত সমিতিও বটে, এতদিন পঞ্চায়েত সমিতিই তো রক্ষণাবেক্ষণ করছে। তো যাই হোক, এটা আমরা যত শীঘ্র সম্ভব একটা সমাধান করব, যাতে বাসটা নিয়মিত যাতায়াত করতে পারে এবং ব্যবসাদারদের সঙ্গে আলোচনা করতে হবে, বাস মালিকদেরকে নিয়েই আলোচনাটা করতে হবে। তো উনি কেন বলেছেন তা বলতে পারছি না, কেন উনি হয়তো কোন সোর্স থেকে জেনেছেন তা জানি না। তবে দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রণেই বাস স্ট্যান্ড ছিল এবং আগামী দিন যাতে পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রণে থাকে তার চেষ্টা আমাদেরকে করতেই হবে।